ইয়ে বাপরে, মিঠাই বাটনা বাটছে, বাবারে বাবা। তো রাধুনি হয়ে গেছিস, লাগলো তো হাতে? তাই ভালো, আর করিস না বাবা, করিস না, চার আমাকে দে, ধর আমি এখন তো বাটি, আমি বাটনা বাটছি বলে দাও। আমি রাখছি, আমি এখন বাটনা বাটছি। দেখো বাবা, আগেকার দিনে এরকম শিলে বাটা হতো, বুঝেছো মা? এখন সব মিক্সি টিক্সি এসে গিয়ে শিল টিল সব কোথায় উঠে গেছে, খাটের তলায় ঢুকে গেছে। ওই দেখ হরিনাম হচ্ছে, ও রাস্তায় আস্তে আস্তে বলছে, সেখানে হরিনাম হচ্ছে, নেমে প্রণাম টনাম করলাম। বলছে দিদুন তো খুব ভালোবাসে হরিনাম। হ্যাঁ, আমি বলি হ্যাঁ ভালোবাসে তো। ভাই দিদুন শুনতে পেলে তো খুব মজা লাগবে। মানে হ্যাঁ, দিদুন এখান থেকে শুনতে পাবে না, না অল্প বাটবো, তাই তো? হ্যাঁ, কারণ একটু মুখে লাগলে ভালো লাগবে। চলো এটা তুলে নি মা, পুরোটাকে ঢালবো। মা পেঁপে খাবে এই গরমে, তো সুন্দর। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। তো আজকে মায়ের বাড়ি এসেছিলাম, এই আর কি মা যেতে দিল না, মায়ের শরীরটা খারাপ, কিন্তু আমাকে কিছু করতে দিচ্ছে না, এই করছি। আর আমাদের এখানে আজকে শীতলা পুজো আছে, তো ওই পুজোটা দেখে বাবুর একটু মানসিক ছিল, সেটাও দিয়ে বাড়ি যাব। এই দেখো কত সুন্দর কলা, তাই তো বাবারই হাতে করা বাগান। এই যে কলা গাছগুলো লাগিয়েছিল, তাই ফলন দিয়েছে। এই আমি কোথায় নিয়ে যাব, ওটাই বলছি। ওই ওই এঁচোড়টার কথা বলছো বাবা? দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ? সব তলায় হয়েছে, গাছ যেরকম হবে সেরকম তো। সজনা ডাঁটা কেন পড়ে থাকে, তো লিক পিক করছে এখন সজনা ডাঁটাগুলো, বড় হলে তবে খাওয়া যাবে, এখন লাল লাল করবে খেলে। কিন্তু এই কচি সজনা ডাঁটার টেস্ট আলাদা। এই যে পড়ে, এই বাবাই দেখ, এ বাবাই, বাবাই এই দেখ ডাঁটা পড়ে আছে, নে চলে আসো চলে আসো, এই তো কুড়ো, এই তো পুচকে তোরই মতো। আর সেখানে একটা দেখবি, তখন আমরা কত সকালের দিকে এসে কুড়িয়ে নিয়ে যেতাম ডাঁটা, সরু সরু ডাঁটা আমার খুব ভালো লাগে। মাছের ঝালে খেতে হবে সরু সরু ডাঁটা, ব্যাপক লাগবে। কি করে এ করবে বাবা? কি করে পারবো আমি, উঠতে পারি আমি, এই দিয়ে পারবো। এগুলো কি দিয়েছো? ও, জল দিতে হবে। লেবু হয়েছে দেখি, ওই একটা লেবু দেখা যাচ্ছে, ছোট, রস হবে না। আচ্ছা, সেই জামাটা সেই ছোট ছিল, একটুখানি বড়, সে ছোট, তার তার এরকম এখানটায় গোপ, না এখানটায় গোপ দাড়ি, আর এখানটায় গোপ, ছোটদের আর দাঁত তো ভাঙা ছিল। হ্যাঁ, আমার বেটেও ছিল, আমার দাড়ি কপ গজিয়ে গেছে। মানে মনে হচ্ছে বাচ্চা ছেলের দাড়ি কম গজিয়েছে, কিন্তু লোক, তাহলে অদ্ভুত। তুই তো অদ্ভুত দুনিয়ায় এলিস হয়ে গেলি। কোথায় যায় ছেলেটা? কোথায়?
ও আমাকে দেখাবি তো একবার। আরে সেটা সেটা তো আমাদের রাস্তা। আচ্ছা তোকে কিছু বলে ছেলেটা? না তো, হুম, তাহলে দেখে কি করে? কিছু করে না। হ্যাঁ, কিছু করে না। ভয় দেখায়? না তো, দেখি পাই। পালিয়ে আসলে এখানে বসার সিচুয়েশনটা এত অড ছিল, একদিকে মেয়ে আর একদিকে ছেলে। তো আমরা পুরো ব্যাক সাইডে বসেছিলাম, এখানে সব মহিলারা বসছিলেন। তো যদি আর কি ব্যারিকেড করে একদিকে ছেলে একদিকে মেয়ে এরকম করা যেত, তাহলে দুজনেই ফ্রন্ট সাইডে থাকতে পারতো। তো ওনাদের একটু গন্ডগোল হয়েছিল, তো মহিলারা খুবই রেগে যাচ্ছিলেন। তো তবু হচ্ছিল, মায়ের নাম শুনলাম। ওখানে তো খুব ভিড়, গ্যাদারিংয়ে খুব গরম হচ্ছিল, ওই জন্য দাদুর সাথে বাইরে বসে আছে, কিন্তু খুব গরম হচ্ছে বেচারির। এই যে মাকে দর্শন করে নাও, মা শীতলা, আর ওদিকে পীঠ ঠাকুর আছে, এই যে এখানে, আর মনসা ঠাকুর। কতদিন দেখিনি, পিছে বানিয়ে দেখাই যায় না বলো মা, এখানে বড় ছোট আছে বলে দেখা যায়। এগুলো পাগড়ি না, পিছে তাহলে সরু হয়, এইগুলোই বড় লাগে তো। চার চাকা আটার ছিড়ি দেখো। আমি প্রার্থনা করি তুই তো ওয়াশিং পাউডার নির্মার বিজ্ঞাপন দিচ্ছিস। মনের আশা পূর্ণ হোক, ওনার সংসারে সকলকে ব্যাধিমুক্ত বিপদমুক্ত থাক, এবং এই সমস্ত গ্রামবাসী সকল মায়ের ভক্তকে মা যেন সুখে রাখে, শান্তিতে রাখে, রোগ মুক্ত করে তোলে।